গাইজ আজকে আমি করছিলাম বাড়িতে রং, তো ভাবলাম যে একটু তোমাদের সাথেও শেয়ার করি আর তার গল্পটাও একটু তোমাদেরকে বলি আমার এই স্ট্রাগলের। তো গাইজ এই রুমটা ছিল আমার বাবা আর মায়ের। তো আমার বাবা মা একসাথেই যখন বিয়ে করে আসে তখন এই রুমটা তাদেরই ছিল। তো আমরা যেহেতু বড় হয়ে গেছি তো এই জন্য আমরা এই রুমটাতে এবার ভাবছি শিফট করব। তো শিফট করার আগে তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমাদের এই রুমের অবস্থাটা কেমন। তো সেই জন্য আমি ভাবলাম যে একটু ঘরটাকে একটু ডেকোরেট করি, কিন্তু ডেকোরেট করার জন্য আবার মিস্ত্রি বলে আবার অনেক ব্যাপার আছে না, যেহেতু যারা রং করেছো তারা জানো। তো সেই কারণে আমি ভাবলাম যে না, আজ আমি করবো নিজের হাতেই নিজের কাজ, কেননা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিল এই কথাটা। তো গাইস যাই হোক, এদিকে আমি আর আমার দাদু মিলে কাজে লেগে পড়েছি, কিন্তু আমি আমার দাদুর কোনো ফুটেজটা নিতে পারিনি, কারণ আমার দাদু সেই সময় আরও একটা অন্য কাজে চলে গেছিলো। তো সেই জন্য আমি একা একাই রং করছিলাম, বলতে গেলে পুরোটাই আমি আর আমার দাদু মিলেই করেছি। আর আমার দাদু কেমন জানো তো গাইস, আমার দাদুর সাথে কিন্তু আমার খুব একটা ভালো বনে না, মানে অন্যের নাতি নাতিদের সাথে যেমন তাদের দাদুদের খুব বনে, আমার কিন্তু অতটা বনে না। কিন্তু আমার দাদুর একটাই ফেসিলিটি কি জানো তো, আমার দাদু শুধু একটাই কথা বলে আমাকে, যে তুই যা ইচ্ছা কর, তুই শুধু কাজটা শুরু কর, শেষটা আমি করব। এই হচ্ছে আমাদের ব্যাপার। তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানিয়ে দিও। আর এরকমই যদি নিত্য নতুন যদি ভিডিও দেখতে চাও বা এরকম টপিকে রুম ডেকোরেট নিয়ে, তাও আমাকে কমেন্ট করতে পারো, আমি তাহলে এরকম ধরনের ভিডিও পোস্ট করব। সো গাইস বাই বাই।